ওকে, আমরা চালু করি। আমরা আমাদের ফোল্ডারটায় যাই, যে ফোল্ডারে কাজ করতেছিলাম কোনটা আছে। একটা নতুন ফাইল নিচ্ছি। ফাইলটার নাম হচ্ছে lesson 19 form validation .php PHP দিয়ে ফর্ম ভ্যালিডেশন করবো, সাথে একটু বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করে নেব। তো বুটস্ট্র্যাপ দিয়ে যেহেতু ডিজাইন করবো, আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইট দিয়ে ওদের সিডিএমটা কপি করে নিয়ে আসি। হ্যাঁ, হুম, পিএইচপিতে এইচটিএমএল রান হয় না, এই পিএইচপি ফাইলে এইচটিএমএল রান হয়। এর জন্য এখানে বুটস্ট্র্যাপ লিঙ্ক করে দেবো। বুটস্ট্র্যাপের যে সিডিএমটা এখানে লিঙ্ক করে দিই। তাহলে বুটস্ট্র্যাপের সিডিএনও চলে আসলো। এখন আসেন আমরা কাজ করি। এখানে কি করা যায়, আমরা এখানে কি কাজ করব, একটা ফর্ম নেব। তো প্রথমে নিচে একটা কন্টেইনার নামে দেব। কন্টেইনারের ভিতরে রো রাখতেছি, সেই রো এর ভিতরে রাখি হচ্ছে কি কল এমডি 5 রাখলাম, ঠিক আছে? না, অর্ধেক বাদ দিলাম। রো এর একটা হাইট নিয়ে নিই, ভিউপোর্ট হাইট 100, আর এর ভিতরে বললাম মার্জিন অটো। তারপর হচ্ছে বললাম হচ্ছে একটা বর্ডার আছে, এই কোনাগুলো রাউন্ডেড হবে, আর একটা শ্যাডো আছে, একটা প্যাডিংও দিয়ে দিই। হ্যাঁ, প্যাডিংও দিয়ে দিই। এইটার ভিতরে হচ্ছে গিয়ে একটা H2 ট্যাগ নিয়ে বলি হচ্ছে গিয়ে এটা আপনার সাইন আপ করুন, সাইন SIGN। এর ভিতরে বলি ভাই তোমার নিচে একটু জায়গা নিয়ে নাও। হ্যাঁ, কীভাবে, মার্জিন বটম 3 দিয়ে দাও। এটার ভিতরে একটু ফর্ম থাকলো, অ্যাকশন থাকলো, মেথড হচ্ছে গিয়ে এটা পোস্ট। এটার ভিতরে ইম্পোর্ট টাইপ টেক্সট প্লেস হোল্ডার লিখে দিলাম পিএইচপিতে ডাটাগুলো নেম নামে হিসেবে চলছে। তাহলে এখানে আমি নেমে দিয়ে দিলাম, বা ওয়াই নেমও লিখে দিতে পারি, যাই শুধু নেমে লিখে। ফর্মে না, ফর্মে নেম থাকে না। ইনপুট থেকে নেম দিলাম, আর হচ্ছে কি একটা ক্লাস দিয়ে দিই। ক্লাস দিয়ে দিলাম হচ্ছে গিয়ে, ক্লাসের নাম দিয়ে দিলাম ফর্ম কন্ট্রোল। ও, এটা একটা ডিভের মধ্যে রাখি। ডিভটার নাম নিয়ে হচ্ছে MB3। বিটা 3 মেইন একটা নাম হচ্ছে গিয়ে ইমেল নেব, এইচ নিয়ে নিই। হ্যাঁ, ইমেল নেই, সমস্যা নেই। পাসওয়ার্ড না নিই, হ্যাঁ, পাসওয়ার্ড না নিয়ে ইনপুটটা টেক্সটে দিয়ে দিই, হচ্ছে ইউর এইজ, বয়স কত এটা দিয়ে নিলাম, মনে করেন নেম দিয়ে দিলাম, এখানে এইজ কন্ট্রোল এটা এখান দিয়ে বন্ধ করে দিলাম। আচ্ছা, এইবার হচ্ছে কি জেন্ডারটা নিয়ে নিই। MB3 এর ভিতরে এটা হচ্ছে গিয়ে নেই, একটা ডিভ নেই, সেই ডিভের মধ্যে বললাম ক্লাস নেম FORM ফর্ম চেক, ফর্ম চেক ইনলাইন। এর ভিতরে আমি কি দিয়ে দিলাম, ইনপুট ট্যাব রেডিও। ক্লাস কি দেওয়া যায়,
ফর্ম চেক ইনপুট ওগুলো কি বুটস্ট্র্যাপের বিল্ট-ইন? হ্যাঁ, বুটস্ট্র্যাপের ক্লাস তো ফর্ম চেক নেম দিয়ে দিলাম জেন্ডার, একটা ভ্যালু দিয়ে দিই, ভ্যালু দিয়ে দিলাম মেল, ইউজার যাতে দেখতে পারে সেই জন্য এটাকে আমি মেল দিয়ে দিলাম। এই জিনিসটা আমি একটা লেভেলের মধ্যে রাখি, মেলে ক্লিক করলে এই জিনিসটা ওই যে গোল একটা বাটন আছে, গোল রেডিও বাটন। আচ্ছা, ফর দিয়ে দিলাম জেন্ডার, এখানে মেলের ভেতরে আমি দিয়ে দিলাম, আচ্ছা মেলের ভেতরে কি দেওয়া যায়, ইনপুট ফর জেন্ডার একটা আইডি দিয়ে দিই, না ফর জেন্ডার না, ফর দিয়ে দিই রেডিও, ফর দিয়ে দিই মেল, আইডি দিয়ে দিই হচ্ছে গিয়ে মেল। For female check input name to gender value equal to female. হ্যাঁ, কোন ফর? যাতে ওই টেক্সটে, এই ফিমেল টেক্সটে ক্লিক করলে, হ্যাঁ এই ফিমেল ফরটা খুঁজে আইডিকে, তাহলে এই টেক্সটে ক্লিক করলে যেহেতু এই লেভেলের মধ্যেই আছে, এই ইনপুট বাটনটা সিলেক্ট হয়ে যাবে। আরেকটা লেভেল নিয়ে নিই, কেন ফর দেওয়ার দরকার নেই, এখানে দিয়ে দেওয়া হচ্ছে গিয়ে জেন্ডার। আচ্ছা, ভুলটা একটা ভয়ঙ্কর ভুল করছি, if form check inline, এটা দিয়ে দিলাম, কেন আরেকটা মিনিট, form check inline, এগুলোর মধ্যে জিনিসগুলো থাকে আর কি। হ্যাঁ, জেন্ডারের ভিতরে আপনার হচ্ছে মেল আছে, ফিমেল আছে, তাই না? এগুলো আবার ফর্ম চেকিং লাইনের ভিতরে আছে আর কি। এইটার মতো ইনপুট ট্যাব রেডিও যেরকম আছে, ইনপুট ট্যাব কি আছে, চেক বক্স আছে, তাই না? লেভেল দিয়ে দিলাম মনে করেন হবিস, কি হবি আছে, তাই না? হবির মধ্যে থাকতে পারে কি ফর্ম চেকিং লাইন, ইনপুট ট্যাব চেক বক্স, রিডিং একটা হবি থাকতে পারে। লিফটটা এখানে শেষ করে দিই, রাইডিং একটা হবি থাকতে পারে, এই লিফটটা এখানে শেষ করে দিই, রিডিং রাইটিং আর কি ড্যান্সিং, কোডিং একটা হবি থাকতে পারে, তাই না? আপাতত বেশি বড় করলাম না, এই তিনটা থাকে। আপনি অনেক সময় এই কোডকে ভিতরে ঢুকান, নাহলে এটা কিভাবে করেন স্যার? অল্টার ধরে আপেরও দিলে উপরের লাইনটা রিপ্লেস হয়ে যায়। তারপর বললাম MD3 নাও, আর এই ক্যাপস লক ট্রিপ্লেক্স নাকি এটার ভিতরে আমি একটা
হ্যাঁ কান্ট্রি নিয়ে নিই, কান্ট্রির ভিতর দিয়ে দিই আদার্স। এখানে অপশন মানে অনেকগুলো আমরা চুজ করতে পারবো, শুধু একটা না। টেক্সট এরিয়া নিলাম না, আর টেক্সট এরিয়া দিয়ে কি দরকার, ইনপুট ট্যাব দিয়ে দিলাম, সাবমিট। অপশন মানে অনেকগুলো দিতে পারবো তাই না? হ্যাঁ, ভ্যালু দিয়ে দিলাম, আচ্ছা একটা নেম দিয়ে দিই, নেম দিয়ে দিলাম ওয়েজ 1 2 3, ভ্যালু দিয়ে দিই, ভ্যালু দিয়ে দিই হচ্ছে কি আপনার সাইন আপ, ক্লাস দিয়ে দিই, ক্লাস দিয়ে দিলাম বিটিএন, বিটিএন প্রাইমারি এরকম কিছু একটা দিয়ে দিলাম, ডিভটা এখানে শেষ করে দিই। দেখি তো আমার আউটপুট কি আসে। 83 মর্নিং এটা বানাইছি। এখানে কি আছে, জেন্ডার মেল ফিমেল, এই যে এখানে এটা আছে তাই না, নেম ফ্রন্ট এন্ডের কাজ করলাম জাস্ট। এখন হচ্ছে পিএইচপির কাজ, এখান থেকে ডাটা নেব, নিয়ে ভ্যালিডেট করব ডাটাটা ঠিক আছে নাকি, দেন একটা মেসেজ দেবো যে হ্যাঁ তোমার ডাটাটা ঠিক আছে, ডাটাটা ঠিক নেই। এই টাইপের কাজ কিভাবে করতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে এই কাজগুলো করছি। এই যে ইনপুট টাইপ রেডিও চিনছেন, ইনপুট টাইপ চেকবক্স, আর এটা হচ্ছে সিলেক্ট অপশন। তো পুরো ডিফটা হচ্ছে কন্টেইনার, তার ভিতরে একটা রো আছে, আর এটা হচ্ছে কলাম ডি 5 দিয়ে এটুকু করছি। এইবার হচ্ছে যদি ফর্মটা সাবমিট করি, হ্যাঁ এখানে মেথডটা আমি অলরেডি পোস্ট দিয়ে দিছি, হ্যাঁ আর অ্যাকশনটা এই পেজেই থাক, তাহলে এই পেজে উপরে কোড থাকলেই হবে। তো এখানে আমি আরেকটা কাজ করতে পারি, অ্যাকশনটা এভাবে লিখতে পারি, না লিখতেও চলে, $_server এর ভিতরে php_self। তার মানে আগে খালি ছিল, এখন এই পেজের ঠিকানাটাই আমি পিএইচপি দিয়ে লিখে দিচ্ছি। এইখানে এসে রিলোড দেন, আপনি একটু ভিউ পেজ সোর্সে চলে যাই, এখানে ফর্ম আছে না, এই পেজের ঠিকানা দিয়ে দিচ্ছে না, এই পেজের ঠিকানাটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, আগে খালি ছিল, এখন এই পেজের ঠিকানা দিয়ে দিচ্ছে, একই কথা, খালি থাকলেও এই পেজে হিট করবে। তাহলে এই পেজের উপরে আমি পিএইচপি কোড নিই, বলি এফ সেট, যদি কি থাকে আপাতত দেখেন কি থাকে, যদি $_পোস্ট মানে পোস্ট মেথডে এই রেঞ্জ 1 2 3 থাকে, এবং ওটার ভ্যালুটাও আমি দিয়ে দিতে পারি, অ্যান্ড এইটা সমান সমান সাইন আপ। কারণ নিচে দেখেন নেমটা কি, রেঞ্জ 1 2 3, ওটার ভ্যালুটা কি, সাইন আপ। তাহলে বললাম পোস্ট মেথডে যদি তুমি রেঞ্জ 1 2 3 পাও এবং তার ভ্যালু যদি সাইন আপ পাও, তার মানে ওটার করে সাইন আপ বাটনটা ক্লিক করছে। যদি ক্লিক করা হয় তাহলে হচ্ছে গিয়ে এই কোডগুলো রান করে দেয়। এটা কী করছে, নেমটা নিয়ে এসে নেম নামে ভেরিয়েবলের মধ্যে রাখছে, ইমেলটা নিয়ে এসে ইমেল নামে ভেরিয়েবল, এইচটা নিয়ে এসে এইচ নামে ভেরিয়েবলের মধ্যে রাখছে। এরপর হচ্ছে কি, এটা আমি আবার একটু সিকিউর করতে চাই যাতে হ্যাকার এসে হ্যাক না করতে পারে। হ্যাঁ, একটা ফাংশন নিলাম, এটা দিতে পারি হচ্ছে ভ্যালিডেট করো। এই যে ট্রিম ফাংশনটা শিখছিলাম না, অনেকগুলো স্পেস থাকলে একটা স্পেসে কনভার্ট করে। HTML স্পেশাল চার্জ HTML ক্যারেক্টারকে রান করতে দেয় না, আর স্ল্যাশ জাভাস্ক্রিপ্টের মধ্যে স্ল্যাশ থাকে, স্ল্যাশটাকে সে করে দেয়, মিউট করে দেয়। তাহলে এইভাবে আমার হ্যাকার যাতে আমার ডাটাটা হ্যাক করতে না পারে,
সেইভাবে আমি এটা হ্যাকিং করে রিটার্ন করলাম কি ডাটাটা, এই যে ভ্যালিডিটির মধ্যে ডাটা আসবে, সেই ডাটাটা ট্রিম হয়ে ডাটা নামে ভেরিয়েবলের ভেতর যাবে, দেন সেই ডাটাটাই আবার HTML ক্যারেক্টার সেই ফাংশনটার ভেতর নিয়ে ডাটা নামে ভেরিয়েবল যাবে, আবার এই ডাটাটাই এই যে স্ট্রিপ স্ল্যাশ এই ফাংশনের ভেতর দিয়ে সেই ডাটার মধ্যে আসবে, রিটার্ন করে ডাটা সব ফিল্টার করে রিটার্ন করেছে। এখানে ভ্যালিডেট আমার ফাংশন, আমার তৈরি করা, কিন্তু ট্রিম HTML চার্স স্ট্রিপ স্ল্যাশ সেগুলো PHP ফাংশন। তা এই পোস্টটা আমি সরাসরি না রাখে ভ্যালিডেটের মধ্যে যদি নিয়ে এসে রাখি, তাহলে কি হবে, নামটা ভ্যালিডেট হয়ে গেলে এটার ভিতরে রাখতে হবে। আবার এইটার ভিতরে যদি আমি ভ্যালিডেটের মধ্যে ইমেলের মধ্যে নিয়ে এসে রাখি, তাহলে ইমেলটা ভ্যালিডেট হয়ে যাবে, ইমেলের মধ্যে চলে যাবে। আবার মনে করেন এইটা যদি এইজটা যদি আমি ভ্যালিডেট করে নিয়ে এসে এইজের মধ্যে রাখি, তাহলে হচ্ছে এইজটা ভ্যালিডেট হয়ে যাবে, এইজের মধ্যে চলে যাবে। তাহলে কি হবে, এই যে ভ্যালিডেট ফাংশনের মধ্যে এখানে কি আছে, ডাটা, ওটা তো প্যারামিটার, আপনি আর্গুমেন্ট হিসেবে কি পাস করলেন, ইউজার যে নাম লিখছে সেটা, তাহলে ওই ডাটাটা ইউজার যদি হ্যাকিং কোনো কোড দিয়ে দেয় ফর্মেট করতে, এটা ট্রিম করে রিটার্ন করবে, দেন হচ্ছে আমি এটা নেমের মধ্যে ভ্যালিডেট করে নিয়ে আসতেছি। আচ্ছা, শুধু কি এই যাচ্ছে, আমার জেন্ডার আছে না, জেন্ডার আছে, কিন্তু জেন্ডার আসতেছে না কেন, কারণ হচ্ছে জেন্ডার খালি রেখে সাবমিট করলে PHP কাছে চায় না। হ্যাঁ, আপনি যদি সরাসরি এখানে জেন্ডারটা কল করেন, মনে করেন এখানে জেন্ডারটা কল করলাম, তো ও বলবে যে ভাই জেন্ডার কেডা, খালি রেখে সাবমিট করলাম, আনডিফাইন্ড অ্যারেকি জেন্ডার, তার মানে ও খুঁজতেছে পোস্ট মেথডে আসার পর খুঁজতেছে পোস্ট মেথডে জেন্ডার নামে কেউ আছে কিনা। ফর্মে যদিও জেন্ডার নামে জিনিস আছে, কিন্তু ও জেন্ডার নামে কাউকে খুঁজে পাচ্ছে না, কারণ জেন্ডারটা খালি। তো রেডিও বাটন চেক বক্স এটার বৈশিষ্ট্যই হচ্ছে এরকম, যদি কেউ সিলেক্ট না করে সাবমিট করে, PHPর কাছে জিনিসটা যাবেই না, এমনভাবে যাবে যে PHPর কাছে ফর্মের মধ্যে ওই জিনিসটা নাই। মানে হচ্ছে মনে করেন এখানে এমন একটা নাম দিয়ে দিলাম, মনে করেন লিখে দিলাম বাংলাদেশ, নামটা কি বাংলাদেশ, কিন্তু এখানে বাংলাদেশ নেম এরকম কিছু আছে, নেম ইমেল আছে, নেম আছে, নেম এজ আছে, তারপর নেম জেন্ডার আছে, নেম আর কি আছে, হবিস আছে, তারপর হচ্ছে কি আছে, অনেক কিছু আছে, কিন্তু ইয়াটা নেই, কি যেন বলে, বাংলাদেশ নামে কেউ নেই। তখন ও কি বলবে, আনডিফাইন অ্যারে কি বাংলাদেশ, মানে এই ডলার পোস্ট একটা অ্যারের মতো কাজ করতেছে, যে থার্ড ব্র্যাকেট এর ভিতরে সে ওই নেম একটা খুঁজতেছে, তো বাংলাদেশ নেম ভ্যালু আছে, এরকম একটা নেম সে খুঁজে পাবে না, ঠিক তেমনি জেন্ডারটা পায় না, আননোন। তো এটা হচ্ছে খালি রেখে সাবমিট করে যায়। তো এটা কীভাবে সলভ করতে পারি, এভাবে করতে পারি যে ভাই তুমি দেখো একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে ইজ সেট, মানে সেট করা আছে নাকি নাই, সোজা বাংলা। এটাতে কোশ্চেন করো, এটা কি আছে সেট করা, যদি থাকে তাহলে এটা ভ্যালিডেট করে রিটার্ন করো, না থাকলেও তোমার কিছু করার দরকার নেই, শেষ। কিছু মেসেজ দিবেন, তাহলে প্রথমে এখানে ইফ এলস এর মতো কাজ করছে, যদি এইটা থাকে তাহলে ভাই তুমি এইটা ভ্যালিডেট করে রিটার্ন করো, আর কোলন দিয়ে এটা মানে যদি না থাকে তাহলে খালি জিনিসটা, মেসেজ দিতে পারবে। হ্যাঁ, তাহলে আর ইরোর দিবে না, খালি, হ্যাঁ জিনিসটা খালি। স্যার এটা শুধু জেন্ডারের সাথে কেন হয়, অন্যগুলোর সাথে হয় না? অন্যগুলা পায় যায়, এগুলা পায় যায়, খালি হলে ওই খালিটাই যায়, কিন্তু জেন্ডারটা খালি হইলে যায় না, খালি হলে হবিজে তো হচ্ছে, হবিজে যে আমি কল করি নাই, তো এখন কল করবো। হবিজ দিয়ে দিলাম, তারপর হচ্ছে কান্ট্রিটা দিয়ে দিই, কান্ট্রিটা সরাসরি দেওয়া যায়, হ্যাঁ, এটা আর ওই যে এগুলো ভাবে করার দরকার নেই। এখন হচ্ছে আমি ডাটাগুলো নিয়ে আসলাম, আর খালি হোক ভরা হোক এমনি তো ডাটাগুলো যাচ্ছে, এখন আমি চেক করবো যে ডাটাগুলো আসলে খালি দিচ্ছে কিনা। তাহলে এখানে এসে বললাম ইফ যদি কি হয়, এমটি হয়, কে এমটি হয়, এই নেমটা যদি এমটি হয়, ইকো করো নেম ইজ রিকোয়ার্ড, কি EMPTY, যদি এমটি হয় কি নেম, তাহলে নেম ইজ রিকোয়ার্ড, দেখি এটা হয় কিনা, বলতেছে নেম ইজ রিকোয়ার্ড, এন্ড উপরে দিলে হবে, আমার দিতে হবে এইখানে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, ভেরিয়েবলের নাম দিলাম ইরোর নেম, এই ইরোর নেমটা আমি নিচে
এটার নিচে একটা ডিভ নিয়ে দিয়ে দিই, ইনপুট ট্যাগের নিচে একটা ডিভ নিই, সেই ডিভের মধ্যে পিএইচপি দিয়ে ইকো করে দিই ইরোর নেম। তা এটা যদি সরাসরি যান তাহলে আবারও একটা ইরোর দেবে, ভাই কে ইরোর নেম, যখন আপনি পেজটা লোড করবেন তখন বলবে ভাই ইরোর নেম তোকে তো পাচ্ছি না খুঁজে। আসলেও তো পাচ্ছি না, ইরোর নেমের ভ্যালু কই? ইরোর নেমের ভ্যালু এই 18 নম্বর লাইনে অ্যাসাইন করা হয়েছে। 18 নম্বর লাইনটা কখন কাজ করবে? যখন ফর্মটা সাবমিট করা হবে এবং সে দেখবে নামের ভিতরে কিছু লেখা নাই, এমটি, এমটি মানে কি খালি, তখন সে কাজ করবে। তো পেজ লোড হওয়ার সময় তো এটা কাজ করবে না, তো ইরোর নেম পাচ্ছে না। এই ধরনের অ্যালার্ট মোছার জন্য কী করবো, যে ভাই এটা থাকলে থাকলো, না থাকলে না, তাহলে ইরোর দিচ্ছে না। আর খালি রেখে যদি সাবমিট করেন নেম ইজ রিকোয়ার্ড, আর যদি কিছু লিখে যদি সাবমিট করেন তাহলে নেম ইজ রিকোয়ার্ডটা থাকতেছে না। ওকে, এখন বুটস্ট্র্যাপ একটা ক্লাস আছে, সেই ক্লাসের নাম হচ্ছে গিয়ে এস ইনভ্যালিড। এই ক্লাসটা যদি দিয়ে দিই তাহলে হচ্ছে অটোমেটিক লাল হয়ে থাকবে। এখন কথা হচ্ছে যে আমি ফর্ম সাবমিটই করিনি, শুরুতেই আমি যে লোড করলাম লাল হয়ে আছে, কেমন দেখায়? তাহলে এইটা আমি একটু পিএইচপি দিয়ে ইয়া করে দিই, পিএইচপি দিয়ে প্রিন্ট করি। হ্যাঁ, একটা স্ট্রিংটা না ইনভার্টেড কমার ভিতরে পিএইচপি দিয়ে প্রিন্ট করে দিলাম, তাহলে তাও সরাসরি আসবে, কারণ পিএইচপির ভিতরে কোনো কন্ডিশন দিছে নেই, সরাসরি ক্লাসের মধ্যে এটা এমনি এইচটিএমএল মতো করে লিখছে, এটা পিএইচপি দিয়ে লিখে দিচ্ছে। তো এইখানে বলে দিই ওইটার মতো যে এটা টার্নার, এটা কিন্তু নাল কোলেশন অপারেটর, যে এটা থাকলে থাকলো, না থাকলে এটা। আর এইটা হচ্ছে টার্নারি অপারেটর, যে এটা হচ্ছে কন্ডিশন পূরণ হইলে কোলনের আগে যেটা থাকবে সেটা রান হবে, এই কন্ডিশনটা পূরণ না হইলে কোলনের পরে যেটা থাকে সেটা রান হবে। তো এইখানে আমি যেটা করলাম যে ইজ ইনভ্যালিড দিছে, এটার আগে বলি যে ভাই এটা সেট করা আছে নাকি, আগে দেখে নাও ইজ সেট, কে সেট করা আছে কিনা। এটা যদি সেট করা থাকে তাহলে এটা দিয়ে দেন, না থাকলে আপনার কিছু দেওয়ার দরকার নেই। যদি এখন আসি আমি রিলোড মারি, শুরুতে নাই, আমি যখন ভুল পাইছি আই হ্যাভ লাল আসে নাই, ইজ ইনভ্যালিড। এই ইরোর নেমে দুইটা ভ্যালু দিয়েছি, দুইটা করে দিয়েছি, আসছে ওইটাও লাল আসছে, নিচে মেসেজটাও আসছে। আর নিচের মেসেজটার ভিতরে একটা ক্লাস দিয়ে দিলাম, ক্লাসের নাম হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপের ক্লাস ইনভ্যালিড ফিডব্যাক। যখনই দিয়ে দিলাম বাই ডিফল্ট এটা ছোট হয়ে লাল হয়ে ডিজাইন হয়ে আসছে, শুরুতে থাকবে না, দিলাম আসছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে মনে করেন আমি জিনিসটা ইমেলের জন্য করতে চাচ্ছি, তাহলে একই জিনিস করব কি, যদি এমটি হয়, কে এমটি হয় ইমেল, তাহলে ইরোর ইমেলের ভিতরে এই মেসেজটা দিয়ে দেবো। তাহলে আমার এখানে ইরোর ইমেলের মেসেজটা ইমেল কই, ইউর ইমেল, এখানে হচ্ছে গিয়ে একটা ডিভ নেই, ইউর ইমেল থাকলে থাকলো, না থাকলে নাল। আর এখানে একটা ইয়া নিয়ে নিই, আপনার পিএইচপি ইকো নিয়ে নিই, উপরে একটা কপি করে নিয়ে আসতে পারি, কপি করে এখানে দিয়ে দিলাম, কিন্তু এখানে ইরোর নেমের জায়গায় ইরোর ইমেল হবে। নিচেরটার সাথে লেগে গেল কেন, হয় এমবি3 কাজ করে নাই, লাগে যে নিচেরটার সাথে লেগে গেছে, এখানে একটা গ্যাপ আছে তাই না, গ্যাপ নেই, হ্যাঁ এখন এমনিই পাইনি, পাপটা কি করছি, এই এমবি3 আর এই এমবি3 এর মধ্যে তফাৎ কি? দেখেন আগে এইজটা শেষ করে ফেলেন, হয়তো ঠিক হয়ে যাবে।
কিছু একটা ভুল ছিল। আইডি কই, আইডি দেনি। এখন দেখেন রিলিজ করে দেবে। আচ্ছা এখানে আইডি লাগবে না। ওকে নাইস, সব ঠিক আছে। তাহলে এইটা করে ফেলবো। এফ এমটি এইচ এইচ। তাহলে এইখানে হচ্ছে গিয়ে এইচটা কই, স্যার কপি পেস্ট করা যায়। আমার কপি পেস্ট করা লাগে না। আবার চলে গেছে। কি পাপটা করছে? Sir, I think div missing, sir. Div missing. কি মেশিন? Div. ওই যে শেষে নামের পরে div missing. এইখানে স্যার যেটা ভেক্টর ক্লাস ওখানে একটা div থাকে। ঠিক না নাকি? হ্যাঁ, ভালো জিনিস বের করছেন। লাগেরটা সেম জিনিস আছে। এইজ ইজ রিকোয়ার্ড। হ্যাঁ, এখন একটু দেখেন এইখানে এখন নামটার মধ্যে আমি একটা দিতে চাচ্ছি হচ্ছে গিয়ে এলস ইফ। কেন দিতে চাচ্ছি? অন্য ধরনের নাম আমি নিব না। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে ব্রেক ম্যাচ আমরা ইউজ করছিলাম রেগুলার এক্সপ্রেশনের জন্য। আচ্ছা, ব্রেক ম্যাচের মধ্যে দিলাম এই সেম রেগুলার এক্সপ্রেশনের জিনিস নাকি? হ্যাঁ, রেগুলার এক্সপ্রেশন। অনেকদিন ক্লাস আসে। হ্যাঁ, আচ্ছা, এই যে বড় হাতের এ থেকে বড় হাতের জেড, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড, ফুল স্টপ থাকতে পারে নামের মধ্যে, আর স্পেস। এর বাইরে যদি কোনো কিছু নেমের মধ্যে থাকে এবং সেটা যদি ম্যাচ না করে, যে নট চিহ্ন দিয়ে দিলাম, মানে যদি না হয় তাহলে বলি হচ্ছে কি ইনভ্যালিড নেম ফরম্যাট। অনলি লেটার অ্যান্ড ভয়েস স্পেস আর অ্যালাউড। আচ্ছা, এটা দিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে নাম দিলাম হচ্ছে কি একটু স্টাইল করে ইফতেখার কি দেওয়া যায়? ইফতেখার বিশ্বপ্রেমিক। এখন হচ্ছে গিয়ে আমি সেন আপ দিয়ে দিই। সমস্যা হবে না। এরর হবে, কিন্তু বললাম ইফতেখার 420, এটা কারো নাম হওয়ার কথা। সেন আপ দিই অনলি লেটার অ্যান্ড ভয়েস স্পেস আর অ্যালাউড। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে গিয়ে নামটা মুছে যাচ্ছে, আমি যাচ্ছি নামটা এখানে থাকুক। তাহলে এই ইনপুট ট্যাগের ভিতরে দেখেন আমি যদি ভ্যালু দিয়ে কিছু লিখে দিই, ভ্যালু দিয়ে লিখে দিলাম ভ্যালুর ভিতরে আলু, দেখেন বাই ডিফল্ট ওই লেখাটা থাকে। তার মানে ইউজার যে লেখাটা লিখে ওইটা অ্যাকচুয়ালি ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে থাকে। তো এখানে আমি ভ্যালুর মধ্যে বললাম যে ভাই তুমি এটা কাজ করে দাও। কি কাজ করে দাও? ডলার, সরি, এখানে হচ্ছে গিয়ে ডলার নেম। এরা যদি সাবমিট করে তাহলে থাকবে, থাকলে থাকলো, না থাকলে না।
তাহলে আমি এখানে নেম লিখলাম হচ্ছে গিয়ে মনে করেন বুইয়ান 1 2 3 ও ইরর দিচ্ছে ঠিক কিন্তু নামটা কিন্তু ধরে রাখছে মানে খাটি দিলে টেক্সটটা থাকবে আচ্ছা একটা কাজ করি এলস এর পর আমি একটা এলস নিই তাহলে নামের ভিতরে যদি কোনো ভুল না থাকে হ্যাঁ আমি ওই নামটা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করি যার নাম হচ্ছে কি আপনার কারেক্ট নেম CRECT কারেক্ট একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই কারেক্ট বানান কি ওকে এখন আমি কি করতে পারি ইমেলটা মনে করেন ভ্যালিডেট করতে চাচ্ছি এখানে দিলাম এলসেফ দিয়ে বললাম ফিল্টার আন্ডারস্কোর var ইমেল ইন্টিজার বিভিন্ন জিনিস ভ্যালিডেট করা যায় এই ইমেল যে ভেরিয়েবলের মধ্যে যে লেখাটা আছে সেটার কি ভ্যালিডেট করতে চাই ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর ইমেল এটা যদি না দেন দেখেন কি কি আছে ফ্লোট আছে ফ্লোট কিনা ইন্টিজার কিনা এটা আইপি অ্যাড্রেস কিনা হ্যাঁ এগুলো বিল্ট ইন ম্যাক অ্যাড্রেস কিনা ওটা বুলিয়ান কিনা রেগুলার এক্সপ্রেশন কিনা যা আসতেছে ইমেল অ্যাড্রেস কিনা ফ্রড কিনা ডোমেইন নেম কিনা যেটা যা আসতেছে আপনি পিএইচপি দিয়ে ভ্যালিডেট করতে পারবেন হ্যাঁ তো আমি কি ভ্যালিডেট করব ইমেল কিনা এটা যদি ফেল হয় এর জন্য আগে কি দিয়ে দিছি এই যে নট সাইন দিয়ে দিছি তখন বলবে ইনভ্যালিড ইমেল ফরওয়ার্ড তাহলে দেখেন ইমেলটার মধ্যে আমি একটা ইমেল দিলাম boyan@iftekhar আর লিখলাম না কি বলছে ইনভ্যালিড ইমেল ফরম্যাট নাও দাও আছে স্যার কারেক্ট নেম অনলাইন 22 কারেক্ট নেম কই ও উল্টা দিছে কারেক্ট নেম যে আসবে নেম থেকে নেম দিয়ে দিলাম ইফতেখার না এই যে দিলে ইরোতে হবে না ইমেলটা দিয়ে দিলাম ইফতেখার ইয়ো ইনভ্যালিড ইমেল তাহলে আমি চাচ্ছি এখানে ডাটাটা রাখো আর নিচেরটায় আমি ভুল ডাটা রাখতে চাচ্ছি না হ্যাঁ এই জন্য এই কারেক্ট নেমটা আমি দিয়ে দিই এর মধ্যে যে আপনার হচ্ছে কি যে নেম আছে না ভ্যালু আছে না ভ্যালুর মধ্যে নেম না দিয়ে কারেক্ট নেম দিয়ে দিলাম কারণ কি তাহলে হচ্ছে একেবারে যখন ইউজার সঠিকভাবে নাম দিবে সেইটা সে স্টোর করে রাখবে ভুল নেম দিলে সে আর উপরে স্টোর করে রাখবে না মনে করি ইফতেখার 321 দিয়ে দিল তাহলে কিন্তু আর স্টোর করে রাখলো না হ্যাঁ যাতে সে যদি সঠিকভাবে দেয় হ্যাঁ আর নিচেরটা ভুল দেয় অ্যাটলিস্ট উপরেরটা ধরে রাখলো নিচেরটা পাশে এডিট করবে ইমেল যদি ভুল দেই ওটা থাকবে না এটা করব কিন্তু সঠিকভাবে দিলে এমনি ভুল মেসেজ দেবে সঠিকভাবে দিলে অন্য কিছু ভুল দিলে ইমেলটা যাতে আবার কষ্ট করে তাকে লিখতে না হয় ওইটা আর কি ওইটা থাকবে আচ্ছা এখন যেটা হচ্ছে আমি করতে চাচ্ছি ইমেলে দুইটা করলাম যে ইনভ্যালিড ইমেল এলসে গিয়ে বললাম হচ্ছে কি আপনাকে কারেক্ট ইমেল সমান সমান ইমেল তাহলে আমি কারেক্ট ইমেল নিয়ে কাজ করি কোথায় ইমেলের ভ্যালুর মধ্যে তাই না এইটাই কপি করে নিয়ে যাই ভ্যালুকে সিও কারেক্ট ইমেল থাকলে না থাকলে নাই ইমেল একটা কারেক্ট ভাবে দেই এই ধরে রাখছে আমি যদি ভুল ভাবে দিই তখন খালি করে দিচ্ছে এবার এই যেটা যদি ভ্যালিডেট করি এই খালি থাকলে তো একটা দিবে আমি দিয়ে দিলাম এলসিফ কি হবে এটা যদি ইন্টিজার না হয়
ফিল্টার var দিয়ে করছে, হ্যাঁ। এই ভ্যালুটা কি ইন্টিজার যদি না হয় ইনভ্যালিড এজ ফরম্যাট। আমরা নিয়েও ইউজ করতে পারতাম না ফিল্টার ভ্যালিডেট ব্রেক ম্যাচ। ব্রেক ম্যাচ না, ব্রেক ম্যাচ এটা করতে পারতাম না। ব্রেক ম্যাচে তো অনেকভাবে ম্যাচ করা যায়, এইটা তো একটা ওয়ে, আরো অনেক ওয়ে আছে ব্রেক ম্যাচে ম্যাচ করার। কারেক্ট এজ যদি দিই এজের মধ্যে এসে রেখে দেবো, তাই না? তো এখন হচ্ছে গিয়ে কারেক্ট এজটা আমি নিচে এজের মধ্যে দিয়ে দিই, এজের মধ্যে এজ করি এখানে, তাই না? কি হলো? কারেক্ট নামের জায়গায় আর তো কিছু করার নেই, তাই না? এজ দিয়ে দিলাম ঢাকা, কি বলছে ইনভ্যালিড এজ ফরম্যাট, আচ্ছা ইমেলটা দিয়ে রাখি, হ্যাঁ। এজ দিয়ে দিলাম 25, এগুলা নেক্সট দিন ভ্যালিডেট করবো না, আজকে পর্যন্ত করবো, কিন্তু এইটাই অনেকখানি, কারণ ঝামেলা আছে, এটা ভিন্ন ওয়েতে, হ্যাঁ। প্রতীক্ষা আসে নাই, আমি চাইছি একটু বাসায় প্র্যাকটিস করে এইটুকু আসুন, এইটুকু করেন, হ্যাঁ। এইটুকু করেন, এটা একটু ভিন্ন, এটা হচ্ছে গিয়ে এখানে বলি চেক লেখা থাকলে আর থাকবে না, চেক লেখা না থাকলে থাকবে না। আবার হচ্ছে গিয়ে মানে এমনি তো ডাটা নিতে পারবো, সমস্যা নেই, কিন্তু এই ডাটাটা ধরে রাখবে এটা কেমনে করবে, হচ্ছে চেক। এবার ইরোডটা দেখানোর জন্য উপরের গুলো তো বক্স আছে, লাল বাতি চলে, অন্যভাবে করতে হবে। এটা তিনটাই ডিফারেন্ট ওয়ে, এর জন্য আজকে করতে চাচ্ছি না, বুঝছেন? কোথাও সেভ হচ্ছে না, ডাটাবেস শিখবো আগে, তারপর ডাটাবেসে সেভ করবো। হ্যাঁ, আমাদের ডাটাবেসে যে মাইস্কুয়েল, যে ডেইলি দেখেন মাইস্কুয়েল নিয়ে গুতাই কাজ করি না, মাইস্কুয়েল এই ডাটাবেসে আমরা সেভ করবো। এই যে অ্যাডমিনে যদি ক্লিক করেন, এটা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন ওপেন হচ্ছে একটা টুলস, যেটা দিয়ে আমরা মাইস্কুয়েলটা আর কি বলে কন্ট্রোল করি, হ্যাঁ। তো এই টুলসটা দিয়ে আমরা মাইস্কুয়েল কন্ট্রোল করবো, ডাটাবেস তৈরি করে ওইখান থেকে ডাটাবেস ফর্ম থেকে ডাটাগুলো নিয়ে এসে এখানে সেভ থাকবে। ঠিক আছে, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি।